গত বছরের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া জায়নবাদী হানাদারদের আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি নিহত, যার অধিকাংশই নারী ও শিশু। নিজেদের বাসস্থান ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ। এই রকম অমানবিক পরিস্থিতিতে গাজাবাসীকে ধৈর্যশীল ও আশাবাদী হতে সেখানকার ইমাম ও আলেমদের প্রচেষ্টা ও অবদান অপরিসীম। তাই গাজাবাসীর যেন কোনো আশা ভরসার অনুষঙ্গ না থাকে, সেই লক্ষ্যে জায়নবাদী দখলদার সেনারা গাজার ইমাম ও আলেমদের হত্যায় মত্ত। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে জায়নবাদীদের হামলায় এ পর্যন্ত প্রায় ৩০০ জন ইমাম, ইসলামী শিক্ষাবিদ, কুরআন প্রশিক্ষক ও চিন্তাবিদ নিহত হয়েছেন। প্রফেসর তাইসির ইব্রাহিম গাজার ইসলামিক ইউনিভার্সিটির শরিয়া ও আইন অনুষদের ডিন ছিলেন এবং ফিলিস্তিনি স্কলার্স কমিউনিটির সদস্য ছিলেন। তিনি ধর্মীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি বিবাহ বিচ্ছেদ, বিরোধ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতেন। গাজায় গণহত্যা শুরু হবার পর আল নুসাইবা শরণার্থী শিবিরে তার বাড়িকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও গাজায় নৃশংস গণহত্যার প্রথম সপ্তাহে ইহুদিবাদী হানাদারদের হামলায় নাজিবা আল দালিস নামক একজন মহিলা ইমাম শাহাদাত বরণ করেছিলেন। তিনি ২০ বছরেরও অধিক সময় ধরে নারীদের কুরআন শিক্ষা দিয়েছেন। গাজার আরেকজন কুরআন প্রশিক্ষক মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে নাজিবা সম্পর্কে বলেন, তিনি তার শিক্ষার্থীদের কাছে একজন মা, গাজার নারী সম্প্রদায়ের একজন নেত্রী এবং সত্যিকারের একজন সদয় ব্যক্তি ছিলেন। আমি তার ছাত্রী ও সহকর্মী দুটোই ছিলাম। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের শিখিয়েছেন ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম এবং ইসলাম প্রাণের প্রতি ভালোবাসা, মুক্তচিন্তা এবং নিজেদের উন্নীত করাকে সমর্থন করে। গত মার্চে রমজান মাস চলাকালে ঔনি ওন নামক গাজার একজন বিখ্যাত ইংরেজি ও কুরআন শিক্ষক, বক্তা ও ইমাম সপরিবারে নিহত হন। আল মাগাজি শরণার্থী শিবিরে তার বাড়িকে লক্ষ্য করে জায়নবাদীরা বিমান হামলা চালায়। গাজার আল জাইতুনা কলেজ ও ইউনাইটেড নেশনস রিফিউজি অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর দ্য প্যালেস্টাইনে শিক্ষকতার পাশাপাশি ৬৫ বছর বয়সী এই শিক্ষকের একটি মুদ্রা বিনিময়ের এজেন্সি ছিল। জায়নবাদী নৃশংসতা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থাপনাসমূহ। এই যুদ্ধে দখলদার বাহিনীর হামলায় ইতিমধ্যে ৫০০টিরও বেশি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং ঐতিহাসিক আল ওমারি মসজিদ সহ কয়েক ডজন মসজিদ আংশিকভাবে ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনিদের মনোবল ও আশা ভেঙে দিতেই ইসরায়েলি সেনারা মসজিদ ও ইসলামী স্কলারদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আন্তর্জাতিক আইনের চোখে এটি যুদ্ধাপরাধের শামিল। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাসপাতাল ও শরণার্থী শিবিরে আশা ও ধৈর্যের বার্তা প্রদান করে যাচ্ছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত মসজিদসমূহ পুনরায় চালু করার পাশাপাশি তারা কুরআন শিক্ষা ও মুখস্থের আয়োজন করে যাচ্ছে।